হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, সে বুঝবে তার সারা জীবনের একটা স্বপ্ন বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গেছে। যে বাবা মা আছে, আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সকল ধরনের পূর্ণাঙ্গ আবাসন সুবিধা দিতে হবে। এই জন্য আমরা কিছু জায়গা নির্ধারণ করে বলেছি। আপনারা জানেন পুরাতন জেলখানা যে জায়গাটা ছিল, সেইটাকে এত ভিতরে কোনো অফিস আদালত না করে আমাদের শিক্ষার্থীদের জন্য সেইখানে ছেলেদের জন্য আবাসন ব্যবস্থা করা যেতে পারে। আমাদের দাবি, যতদিন বিশ্ববিদ্যালয়ের আবাসন দাবি পূরণ না হবে, যতদিন বিশ্ববিদ্যালয় আবাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ না দিতে পারবে, ততদিন 70% শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দিতে হবে। তৃতীয় দাবিটা হচ্ছে আমরা ইউজিসিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু দাবি দেওয়া উত্থাপন করেছি। সেই দাবিগুলো কাটছাট না করে ইউজিসি তাদের আইনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো পাস করবে। আমরা এর বেশি কিছু চাই নাই। আমরা কৃষকের ছেলে, আমরা কামারের ছেলে, আমরা কুমারের ছেলে, আমরা সাধারণ রিক্সাওয়ালার ছেলে, বেনওয়ালার ছেলে এসেছি। আমরা গোস্ত মাংস চাই না, আমরা এলাকা ডাল ভাত আলু শাকসবজি চাই। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় বিসিকে জানিয়েছি, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছি। আপনারা হয়তো জানেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হচ্ছে ইউজিসি। সুতরাং সেই হিসাবে আমরা ইউজিসিকে অবহিত করেছি এবং আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে ইউজিসির সাথে তারা বসে সেটার যেন একটা সুষ্ঠু সমাধান করে। এই জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে এসেছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম, আমাদের সাথে কি আচরণ করা হয়েছে। আমরা এটা কখনোই পুলিশের কাছ থেকে আশা করি না, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আশা করি না। আমরা চাই আপনারা যারা আছেন আইন শৃঙ্খলার লোক, আপনারা যারা আছেন সাংবাদিক মিডিয়ার লোক, আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো দেশে সাধারণ মানুষের কাছে, প্রশাসনের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরবেন। এটাই আমাদের প্রত্যাশা।